তো আমার যেটা বক্তব্য, অসুস্থ বৌদিকে আমি দেখতে এসেছি, এটা এই সত্যটা উদ্ঘাটন করতে যে তোকে কি দাদাভাই মেরেছে তারপরে এই অবস্থা। আসল সত্যিটা বলে দিলি, এটা আসল সত্য। দেখা একবার কোথায় কোথায় মারলো রে। মারার কোনো দাগ নেই, সুকৌশলে মেরেছে। সুকৌশলে মেরেছে? কিভাবে মারলো বলতো? ওই ছোটবেলায় সিআইডি তে আমরা দেখতাম না যে বড় ছুরি ঢুকিয়ে দিয়েছে মরে গেছে। হ্যাঁ ওই ধরনের কিছু করেছে মনে হয়, তাই না? আর কোন প্রোডাক্টটা মেখে করেছিস? শিগগিরই প্রোডাক্টটাকে দেখা। ফেলে দিয়েছি। ফেলে দিলি? প্রোডাক্টটাকে তো রেখে দিত, তো কেস করতাম আমরা। আরে কে, এটা প্রোডাক্টের দোষ নয়, আমার স্কিনের দোষ। তবু আমরা কেস করতাম। ঠিক আছে শোন, বলছি যে কষ্ট পাচ্ছিস, আজকে তোর জন্য আমি কিছু হাতে করে আনিনি, তাই আমি ভেবেছি যে তোর জন্য ব্লিঙ্কিট থেকে কিছু খাবার অর্ডার করে তোকে খাওয়াবো। কি চাই বল? টারজান দ্য ওয়ান্ডার কার একটা সিনেমা ছিল, দেখেছিস? না। টারজান? হ্যাঁ হ্যাঁ, তাতে যে হিরোইনটা ছিল মানে সেই সময়, হ্যাঁ হ্যাঁ সেরকম হিরোইন। হ্যাঁ 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 হ্যাঁ, আমার কথাটা শোন। ওর মতন দেখতে অনেকে বলে, মোটা হয়ে গিয়ে ওর মতন হয়ে যাচ্ছে। আমার কথাটা শোন, বলছি যে তুই কি খাবি শিগগিরই অর্ডার কর। কি খাবি? ব্লিঙ্কিট আছে রিয়াজ তোর কাছে? খাবো না এখন আমি। বিস্কিট ফিস্কিট কি খাবি রে? এই গাড়িতে যাবো তো। আরে একটুখানি ব্লিঙ্কিট অর্ডার করে দে একটুখানি। এবারে আমার আবার আছে মোশন সিকনেস, আবার খেতে খেতে যেতে হয় গাড়িতে। আমি ওই জন্যই ভাবলাম আমি তোকে সমস্ত খাবার আজকে তোকে কিনে দিচ্ছি আমি। এটাই হচ্ছে তোর উপহার, দাদাই মেরেছে বলে কথা। না না, আমার দাদাই ভারী ভালো। দাদাই আর সুস্মিতা। ও আপনাদের যেই কথাটা আমি বলতে ভুলে গেছি সেটা এক্ষুনি বলে দিই। সেটা হচ্ছে সেই দিনকে যে আমি শুটিং এ গেছিলাম, আপনারা অনেকে ভেবেছেন যে মা ওখানে একা। দাদাবাই হচ্ছে অফিস ছুটি নিয়ে স্কুটি করে হসপিটালে গিয়ে ওখানেই থেকেছিল। তারপরে আবার দাদাই স্কুটিটা রেখেছে, কুটনি বৌদি হচ্ছে ড্রাইভার ভাড়া করে, চালাতে তো পারে না, ফুটানি মেরে গাড়ি কিনে নিয়েছে। আবার তেল ছিল না, তারপরটা আমি বলি তেল আবার তেল গাড়িতে তেলও থাকে না, এমন কাঙালিপনা অবস্থা। আরে গাড়িটা সবসময় বার করি না, তারপরে তেল ভরলাম। কিনেছিস কেন? বেঁচে দে। আরে তো তেল তো শেষ হবেই, তুই তেল 2 লাখ টাকা দেবো। ওই যে খরিদ্দারও চলে এসছে, 2 লাখ টাকা বেঁচে দে ওকে। কতই কিনেছিলি? ওই 2 লাখ টাকা তো আমার চাকাও আসবে না। কতই কিনেছিলি অ্যাড্রস? 6 লাখ। না রিয়াজ একটু আরেকটুখানি বাড়িয়ে দে। 6 লাখ টাকা। আরেকটুখানি বাড়িয়ে দে রিয়াজ। 2 লাখ। 2 লাখ 1, 2 লাখ 2। তো বল বল তারপর। হ্যাঁ তারপরে তেল তো ছিল না গাড়িতে, অসহায় ভাবে গাড়িটা ঠেলতে ঠেলতে। ঠেলতে কেন যাবো? এরকম এতটা অসহায় স্টোরিটা নয়। আচ্ছা আগে তো একটু সেটেল হও, একটু বস। না না এখনই বলতে হবে, শিগগিরই বল। তারপরে তো দাদা তো আমি জানি কি তুই তো ডক্টর দেখাবি, তারপরে হয়ে যাবে, তুই চলে যাবি। আমি তো সেটাই জানতাম, ডক্টর দেখে চলে যাবো। তারপরে বললো তো ওই সমস্ত মানে ওটাই করতে হবে। হ্যাঁ তারপরে যেটা হলো, দাদা আমাকে ফোন করলো, বলো গাড়ি নিয়ে আয়। দাদা মাকে তো ওটা আমার সামনেই হয়েছে। হ্যাঁ, তো তারপরে আমি গাড়ি নিয়ে গেলাম। এবারে আমার গাড়িটা তো দাদার সাথে আবার ফিরেছে বাড়ি, কারণ দাদা স্কুটি রেখে আবার যাবে কি করে। আমি পৌঁছেছি, আমি তখন মার কাছে ছিলাম। তোকে যখন আমি ফোন করলাম যে কি লিখবো বল, তখন তো আমি একা ছিলাম বড় ওখানে। তারপরে তো দাদা এসে ওর স্কুটিটা রেখে আমার গাড়ি করে আবার গেছে, গিয়ে তারপরে মাকে নিয়ে মার তোর ওখানে যাওয়া হলো। আর আমি এটা ব্লগে বলিনি, তার কারণ তুই তো একটা ব্লগ বানিয়েছিস, ওইখানে দর্শক দেখে নিয়েছে যে তোরাই ছিলিস, তোরাই নিয়ে গেছিস বাড়ি অব্দি, ওই জন্য। কিন্তু দর্শকরা ভেবেছে যে দাদাই আর বৌদি, কুটনি বৌদি এখানে লুকিয়ে বাড়িতে বসেছিল, মার ওখানে অপারেশন হচ্ছে, আমি টেনশন করছি। ব্যাপারটা সেরকম একদমই নয়। তো যাই হোক, ব্যাপারটা আমি বলে দিলাম আপনাদেরকে। আমার কুটনি বৌদি কুটনি হলে হবে কি, ভালোই কিন্তু। হ্যাঁ এই যে রিয়াজ এসে খালি মুখে বসে আছে, তা কি করবে ও? এখন রান্না করে খাওয়াবে, আপনারা দেখুন চোখের সামনে। খিচুড়ি আছে, খিচুড়ি সব রান্না করে রেখেছে, লাবড়া খিচুড়ি, পাপড় ভাজা, পাপড়ও রেখেছে, বেগুন। রিয়াজ তো খাওয়ারের ত্রুটি নেই কিন্তু, পেট ভরা, আমি অত্যাচার করতে আসি। কিন্তু রিয়াজ বড়ই ভালো মনের মানুষ, তাই ও কিছু খাবে না। ওকে ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।